আমাদের এই বাংলাদেশের নির্বাচনের মতো পৃথিবীতে আর মনে হয় কোনো বিনোদনমূলক নির্বাচন নাই। নির্বাচন হইলেই দুনিয়ার যত আজগবি কীর্তিকলাপ হয়। আমাদের দেশের যে সংসদীয় নির্বাচন, সংসদ নির্বাচন, এই নির্বাচনের নেতারা 5 বছর দেখবেন আপনার এলাকায় নাই, আপনার জেলাতেই থাকে না। যে যে জেলায় নির্বাচন করবে ও 5 বছরের মধ্যে 2 দিন আসে কিনা সন্দেহ নাই। কিন্তু নির্বাচনের সময় দেখবেন ফুলের মালা পরে এলাকায় বরণ করে নেয়, কেউ আছে ডিজিটাল তসবিহ হাতে নিয়ে আসে, মানে সে তাল বেতাল অবস্থা। কেউ বিশাল জনপ্রিয়তা অর্জনের জন্য বিশাল শোডাউন, গাড়ি, মোটরসাইকেল। আবার এদের ভিআইপি কিছু চামচা থাকে যাদের কাজই হচ্ছে, পেশা নেশা সবই হচ্ছে এই নেতার চামচামি করা। আর ধরেন যাই বলুক, ভালো বলুক আর খারাপ বলুক, জি নেতা আসি নেতা এই করা। তো এই হচ্ছে আমাদের বাংলাদেশের রাজনীতি আর বাংলাদেশের নির্বাচন। আর বাংলাদেশের ভোটার কি অবস্থা ওই একই। সারা জীবন যার খবর নাই, আইসা 1500 টাকা দেবে, আকাশ পাতাল গল্প শুনবে, তারে ভোটটা দিয়ে দেবে। আইসা বলবে যে আপনার রাস্তা যাতে প্লাস্টিক দিয়ে করে দেবো যাতে ধুলো এসে না পড়ে, ওই বিশ্বাস করে। এরকম একটা অবস্থা বাংলাদেশের ভোটার। যে যে প্রতিশ্রুতি দিক সেটা বিশ্বাস করে, আর যদি একটু ব্যক্তি সুবিধা পাই, আপনার আমার নিজের সুবিধা হলে আমি ভোটটা চোর বাটপারে দিয়ে দিচ্ছি। আর ওই চোর বাটপার নির্বাচিত হয়ে আপনি ওই 500টার লাগে ভোট দিলে আপনার 50,000টা লুটে খাচ্ছে। ভাই এইরকম যদি নির্বাচনের ব্যবস্থা হয়, তাহলে বাংলাদেশ থেকে আজ কেন আরো 100 বছর পর ওই যে ইউরোপ আমেরিকা আর সিঙ্গাপুরের গল্প শোনাই, ওটা কোনো কিছুই সম্ভব না। দেশ আরো ধ্বংস হয়ে যাবে। আমাদের দেশে যদি শুধু দুর্নীতি না থাকে ভাই, আমাদের মানুষ যে ইনকাম করে বিদেশ থেকে, যে এত কষ্টের রেমিটেন্স, দেশের এত পেশাজীবী মানুষ এত দিন রাত হাড় ভাঙা পরিশ্রম করে, এই টাকাগুলো যদি রাষ্ট্রের সঠিক কাজে সঠিকভাবে ব্যবহৃত হতো, দুর্নীতি না হতো, সত্যিকার অর্থে আমরা ওই ইউরোপ আমেরিকা আর ওই সিঙ্গাপুর আর মালয়েশিয়া হয়ে যেত। তাই ভাই সবার আগে আমাদের দেশের যে মানুষ, এদের চরিত্র যতদিন উন্নত না হবে, আপনি আমি নেতা গুতা সবাই খারাপ। আপনার জায়গা থেকে আপনার সৎ হতে হবে, আমার জায়গা থেকে আমার সৎ হতে হবে। তাইলে ভাই দেশের সত্যিকার অর্থ উন্নতি সম্ভব। মানুষ যদি সৎ না হয়, আপনার ওই নেতাও আপনারও সারা জীবন ঠকাই যাবে, আপনিও মানুষের ঠকে যাবেন সারা জীবন। আপনি চাবেন লাভ, আর আপনার চেয়ে 5 গুণ লাভ হলো যে যারা ভোট দিচ্ছেন সে নেবে। তো এই হলো আপনার অবস্থা। তো কথা হচ্ছে ভাই সেটা না যে ভোট কারে দেবেন। ভাই ভোট আপনি যারাই দেন, ভোট কারে দেবেন এই বিষয়ে আমি কিছুই বলতে চাই না। আপনি যে মার্কায় ভোট দেন, এটুকু মোটামুটি নিশ্চিত থাকেন যে দেশ আহামরি কোনো পরিবর্তন হবে না। আপনারা ওই যে একজন রে খেদাই দিয়ে আর একজন রে ভাবতেছেন যে দেশ পুরো পাল্টে গেছে, আমরা স্বৈরাচাররা দাবড়াই দিছি, আমরা স্বৈরাচাররা তাড়াই দিছি, বাস আমরা দেশ একবারে এখন সব পীর মৌলানা আছে। এই চিন্তা করে আর লাভ নাই ভাই। আপনি দেশে যারাই ভোট দেন, ওই হয়তো কিঞ্চিত লাভ হইলে হইতে পারে, নাও পারে। ওই স্বৈরাচার যা, ভোট দেওয়ার পরে দেখবেন কালের পরিবর্তনে আস্তে আস্তে তাই হয়ে যাচ্ছে। তাই ভাই ভোট কারে দেবেন এটা কোনো বিষয় না, আর এটা কোনো কথাও না। আগে রাষ্ট্রের, আমরা যারা বাংলাদেশি মানুষ আছি, আমাদের নিজেদের সৎ হতে হবে, চরিত্রবান হতে হবে। আর এই যে চামচা চুমচনিতা, এইগুলোর রাজনীতি করতে দেওয়া যাবে না। যার পেশা নাই, যার শিক্ষাগত যোগ্যতা নাই, যার মানুষের সেবা করার কোনো মন মানসিকতা নাই, যার চিন্তা ভাবনায় শুধু মানুষের ক্ষতি করা আর হচ্ছে আপনার লুইটা পুইটা খাওয়ার ধান্দা, এরাই যদি সমাজের মাতুব্বারি করে, চামচামি করে, রাজনীতি করে, তাহলে ভাই এই দেশ কোনোদিনও আর সোনার দেশ হবে না। তো এটাই বলার ছিল। সবাই নির্বাচনের প্রচারণা চালাচ্ছে ইউটিউবে, ফেসবুকে দেখি এই নেতা সেই নেতা, এই নেতা মানুষের জুড়ি উঠে দিচ্ছে, এই নেতা আবার কাদার ভিতর নামে যাচ্ছে মানুষের ভালোবাসার গাফানে। কিন্তু দেখবেন এইসব নেতারাই নির্বাচিত হওয়ার পর এদের আর কোনো খবর থাকবে না। এইসব দেখে আর কি মনে হলো যে একটু কথাগুলো বলি। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন।